গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের যে ভিডিওটা আজকে শেয়ার করছি সেটা ছট পুজোর ভিডিও। দেখো সকালবেলা সেজে গুজে কোথায় চলে এসেছি। হ্যাঁ, কি সুন্দর পূব দিকের আকাশ লাল করে সূর্যদেব উদিত হচ্ছে। এই অভিজ্ঞতা আমার জীবনের প্রথম, তাই তোমাদের সাথেও প্রথম আমি শেয়ার করছি। আসলে তোমাদের এর আগে আমি একটা শেয়ার করেছিলাম ছট পুজোর রিল, যেটাতে আমি দেখিয়েছিলাম যে সন্ধেবেলা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি ছাদে এবং সেখানে দেখলাম একটা ফ্যামিলি ছট পুজো করছে এবং ওরা আমাকে বারংবার ইনভাইট করলো যে আমি যেন পরের দিন সকালে মানে আজকের দিনে উপস্থিত হই ছাদে। আসলে আমি ছোট থেকে মানে যেখানে আমি জন্মেছি কলকাতায়, সেখানে প্রচুর অবাঙালি থাকতো এবং ছোট থেকে আমি দেখেছি ছট পুজো হতো এবং আমাদের বাড়িতে ঠেকুয়া এবং ফল প্রসাদ হিসাবে পেতাম। তাছাড়াও ইদানিংকালে একজন আমাদের খুব সুন্দর ঠেকুয়া করে দিতেন, কিন্তু সেটাও আমি মিস করছি কারণ তিনি একটু দূরে চলে গেছেন। তো একটা জিনিস বলেছি না বারবার, যে মন থেকে নিঃস্বার্থভাবে যদি কিছু চাওয়া যায়, ঈশ্বর কিন্তু কখনো নিরাশ করে না। তো এইটা প্রমাণ হচ্ছে আমার এই ব্লগটা। তো দেখো প্রথম থেকে শেষ অবধি। ঠেকুয়া মন থেকে খেয়েছিলাম বলে ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। সকালবেলা সূর্যদেবকে আরতি করতে পেরেছি আর ঠেকুয়া তো অবশ্যই খেতে পেরেছি। দেখো আকাশটা কি অপূর্ব লাগছে। সূর্যই হচ্ছে আমাদের এনার্জি। আমরা অনেক দেবদেবী মূর্তি পুজো করি, কিন্তু একমাত্র সূর্যদেবের আরাধনা যেখানে কোনো মূর্তি না, চোখের সামনে আমরা উজ্জ্বল দেবতাকে দেখতে পাই এবং তার শক্তি ছাড়া আমরা কেন গাছের একটা পাতাও বেঁচে থাকবে না, আমরাও বেঁচে থাকবো না। তিনি প্রাণের উৎস। তাই ওং সূর্যায় নমঃ। সবাইকে ভালো রাখো। অপূর্ব সুন্দরভাবে ছট পুজোটা উপভোগ করলাম বলতে পারো এবং সত্যি এত ব্লেসড লাগছিল, মনটা এত ভরে গেল যে বলে বোঝাতে পারবো না। এরমভাবে সিঁদুরের প্রথমটা ফার্স্ট টাইম পরলাম। আমি দেখেছি ছট পুজোর পর এরকম সিঁদুর পরে যায়। ছট পুজো কিন্তু খুব শক্ত পুজো, এটা আমি জানি। এনাদের কাছেও শুনলাম যে প্রথম দিন নিরামিষ খান, তারপরের দিন নির্জলা, সারাদিন নির্জলা। শরীর খারাপ করলে নাকি শুয়ে পড়তে হয়, একটু জল খেয়ে বোধহয় রাত্রিবেলা, কিন্তু কোনো খাবার না। পরের দিন এই ভোর 4টে থেকে উঠে পুজো করে নিয়ে তারপরে পুজো প্রসাদ খেয়ে ব্রত ভাঙা। সত্যি খুবই কষ্টের। তারপর যারা গঙ্গায় যান তারা রাস্তার দণ্ডি কেটে যায়। এনারাও মুম্বাই থেকে এসছেন আমার কমপ্লেক্সে নতুন। তো আমাদের আর কি কমপ্লেক্সের ধারে কাছে যেহেতু কোনো গঙ্গা নেই, সেই জন্য ছাদে পুজো করলো। তো আমারই এটা বলতে পারো ঈশ্বরের ইচ্ছা ছিল, আমিও তাই উপভোগ করতে পারলাম। এবার পুরো ভিডিওটা দেখো, তাহলে যাদের বাড়ির পুজো তিনি কিন্তু টিটাগড়ের মেয়ে, তাই এনারা বিহারি হলেও বাংলাটা খুব ভালো বলতে পারেন। তো এই দেখো ছট পুজো সেই ঠেকুয়া আর প্রসাদ। তবে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। এটা বলে সেটা খেজুর আছে। খেজুর है। খেজুর। अच्छा আর এটা যেটা ঠেকুয়া। अच्छा, वो प्रिपरेशन का अलग क्या है इसमें? এর মধ্যে আটা গুড় দিয়ে হয়। अच्छा अच्छा। এর মধ্যে ময়দা, খেজুর, চিনি, ও তেল, খাস্তা আচ্ছা হবে আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খেজুর পরে বলে ওর নাম খেজুর আছে। খেজুর। আচ্ছা। খাস্তা আমরা এই নামটা জানি না, সবাই ঠেকুয়া জানি, কিন্তু ঠেকুয়াই খেজুর বলে আমাদের বিহারিতে খেজুর বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠেকুয়াই ওটা। আচ্ছা আচ্ছা, দু এটা রকমের। খাস্তা ঠেকুয়া, এটা। আচ্ছা, আপনি আপনাদের কি ছোট থেকেই করতে হয়? আপনার নামটা একটু বলুন। কিরণ। কিরণ। আচ্ছা, কিরণ আমার সামনে বসে আছে। কিরণ খুব ভালো বাংলা বলতে পারে, বিকজ শি ইজ ফ্রম টিটাগড়। সো তোমাদেরও শুনতে ভালো লাগবে, বাংলায় বলবে। তো আপনাদের মধ্যে কি একদম ছোট থেকে? না,
বিয়ে হওয়ার পর বাচ্চা হবে, তখন আচ্ছা। হাজব্যান্ড আর বাচ্চাদের নিয়ে পুজো হচ্ছে। ও মানে বিয়ে হওয়ার পরেই শুধু না, বাচ্চা হওয়ার হ্যাঁ। পর? এবার কারো কারো মানে কিছু ইচ্ছা আছে বলার, সে করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ইচ্ছের ওপর, ইচ্ছের কিন্তু ওপর। নর্মাল সবাইকে বিয়ের পর বাচ্চা হওয়ার হবে পর আর করতে হাজব্যান্ড আর হবে। বাচ্চার জন্য বিয়ে হবে। ছট আচ্ছা পুজো আচ্ছা হয়। আচ্ছা, খুব ভালো। 4 দিন ধরে হ্যাঁ, করেন, হ্যাঁ। খুব কঠিন কিন্তু। হ্যাঁ। প্রথম দিন নিরামিষ একবেলাই খায়? হ্যাঁ, না সকাল মানে আমরা একদিন পুরো খাবো প্রথম আচ্ছা দিন। আচ্ছা, তার নিরামিষ। পরের দিন যেটা হয় আচ্ছা রাশিয়া রুটি বলে, আচ্ছা তার আচ্ছা সকাল থেকে নির্জলা, সন্ধ্যেবেলা রুটি ক্ষীর হ্যাঁ। বানিয়ে, আচ্ছা, গুড়ের আচ্ছা, ক্ষীর, আচ্ছা, দুধের নয়, আচ্ছা ওটা আচ্ছা, বানিয়ে আমরা আচ্ছা। খাই, ঠাকুরকে পুজো দিয়ে তখন খাই। তৃতীয় দিনে সকালবেলা উঠে সরগাই খেয়ে নিই, খাবার পর 24 ঘন্টা উপোস। এবার রাত্রিবেলা যে তৃতীয় দিনে সহ্য যা না হয় একটু জল খেয়ে সে শুয়ে পড়বে। যেটা কালকে হয়েছে? হ্যাঁ, যার সহ্য গেল হয়ে গেল, না হলে জলটা খেয়ে শুতে হবে, চলাফেরা নেই। 4 দিনে সূর্যকে পুজো দিয়ে অরগ দিয়ে শেষ। সে তো ভোরবেলা কটা, 4টে থেকে শুরু? হ্যাঁ, 3টে 4টে যে এটা হয়ে গেল, এরপরে আপনারা সব খেতে পারেন? নর্মাল। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাপি ছট পূজা। খুব ভালো লাগলো। আমিও মানে এই ফার্স্ট টাইম মানে এই পুজোয় থাকতে পারলাম, এটাও মানে একটা, এটা তো খুবই ভালো যে পুজো। থাকে খুব ভালো লাগে, খুব মনটা খুব ফ্রেশ হয়ে গেল সকালবেলা, এত ভালো লাগলো ঠাকুরের না? গান, পুজো খুব দেখা, ভালো, সূর্য দেখা খুব একটা সত্যি। ভালো আর হয়। সানরাইজটা দেখাও তো খুব ভালো, সবসময় হয় না। না। ওই আমরা কি করি, ও ঠিক আছে শুয়ে পড়লাম, উঠে বাড়ির কাজ হ্যাঁ। করলাম, যখন এলাম তখন অনেক রোদ উঠে গেছে, কিন্তু হ্যাঁ। এত সুন্দর, না, ছট এটা পুজোর দিনকে সত্যি। বিশেষ আরো ভালো লাগে। সেটাই পুজোটা এত গান, ভালো লাগছে, খুব থ্যাংক ইউ। ইনভাইট করলেন বলে, সেটা তো খুব না, ভালো আমাদের ভালো, লাগলো। ছট পুজো যত লোক থাকে তত ভালো হয়। আচ্ছা আচ্ছা, পুজোটা খুব ভালো হয়। খুব ভালো লাগলো, আর সূর্যকেও খুব ভালো লাগছে দেখতে। আপনি হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। আমি কালকে না হোক আমি কিন্তু আসবো, ওই জন্য ঠিক এসেছি। ভালো থাকবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সাথে এই ছট পুজোর ভিডিও শেয়ার করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা, সূর্যদেবের কাছে প্রার্থনা, সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বর তোমাদের ভালো রাখুক। আবার এরকম ভিডিও নিয়ে পরের বছর ছট পুজোতে